ওয়্যারলেস সিগন্যাল অ্যানালাইসিস গ্যাজেটের গত ভিডিওতে আমরা দেখাইছিলাম যে ব্লুটুথ জ্যামিং যে ফাংশনটা আছে ওইটা কিভাবে কাজ করে এবং কোনো প্রকার ওয়েব সার্ভার ছাড়া বুট বাটনের মাধ্যমে কিভাবে আপনার ব্লুটুথ জ্যামিং যে ফাংশনটা আছে ওইটা অ্যাক্টিভেট করা যায়। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো ওই ফাংশনটাই কিভাবে আমরা ওয়েব সার্ভারের মাধ্যমে কন্ট্রোল করব। তো প্রথমেই আপনি আমাদের যে ওয়েব সার্ভারটা আছে এটার মধ্যে চলে আসবেন, এটার অ্যাডমিন প্যানেলে আসার পরে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। এই সেটিংসে ক্লিক করব, তারপরে উপরের দিকে যাব, উপরের দিকে গেলে ব্লুটুথের যে ফাংশনটা আছে ব্লুটুথ জ্যাম, এই ফাংশনের মধ্যে যাব। আমরা তিনটা অপশন এখানে পাবো। একটা হচ্ছে ব্রুট ফোর্স বাই লিস্ট, এখানে 21 চ্যানেল, এখানে প্রত্যেকটা ব্লুটুথের কিন্তু 0 থেকে আপনার 79 পর্যন্ত চ্যানেল থাকে। তো ব্লুটুথের যে ফ্রিকোয়েন্সি আছে এটা কিন্তু আপনার সুইচ করে। আপনার যদি এই চ্যানেলে ভালো আউটপুট না দিতে পারে তাহলে চ্যানেলটা সুইচ করে অন্য চ্যানেলে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইখানে যে মোডগুলো আছে এগুলো ইউজ করতে পারেন এবং আপনার জন্য যেই মেথডটা বা যে ফাংশনটা ভালো কাজ করে সেটা আপনি ইউজ করতে পারেন। তো আমার জন্য যে ফাংশনটা ইউজ করছে ব্লুটুথ স্পিকারের জন্য সেটা হচ্ছে ব্লুটুথ এই যে ব্রুট ফোর্স বাই লিস্ট 21, এই ফাংশনটা ভালো কাজ করে। আপনি প্রত্যেকটা ফাংশন টেস্ট করে দেখবেন আপনার জন্য কোনটা কাজ করে। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পরে এখন আমার এখানে এই যে ব্লুটুথ জ্যামার যে ফাংশনটা আছে এই বাটনটা যখন আমরা প্রেস করব এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখন আমি আমার কম্পিউটার থেকে, আমি গত ভিডিওতে কিন্তু আপনার লাইভ দেখাইছি এটা কীভাবে কাজ করে, ওই সেম ওয়েতেই আমি আমার কম্পিউটারের যে ব্লুটুথ স্পিকারটা আছে এটা অ্যাক্টিভেট করলাম। তো অ্যাক্টিভেট করার পরে যখন আমরা ব্লুটুথ জ্যামার ফাংশনে ক্লিক করব তখন দেখবো আমাদের সাউন্ডটা চলে গেছে। তো আমরা সাউন্ডটা অন করলাম, এখন আমরা ব্লুটুথ জ্যামারে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ব্লুটুথ জ্যামারে ক্লিক করার পরে আমাদের এরকম ইন্টারফেস আসছে, আর আমাদের ওয়েব ইন্টারফেস এটা কিন্তু চলে যাবে। সিগন্যাল অ্যানালাইসিস টুল নামে যে ওয়াইফাই সিগন্যালটা ছিল সেটা কিন্তু চলে যাবে জ্যামিংয়ের সময়, সেটা কিন্তু আর কাজ করবে না। সিগন্যাল যদি দেখায়ও তারপরে ওই সিগন্যালে কানেক্টেড হয়ে কাজ করতে পারবেন না। আর এইটাকে বন্ধ করার জন্য এই যে অ্যাটাকটা দিলেন দেখবেন আপনার ডিভাইসে ব্লু এলইডি জ্বলবে যখন আপনি কোনো অ্যাটাক রান করবেন। তো এখন এই ব্লু এলইডি যখন জ্বলবে তখন অ্যাটাকটা কন্টিনিউয়াস রান থাকবে। আপনি যদি এই অ্যাটাকটা বন্ধ করতে চান, এটা যে রেড সুইচ আছে আপনি ওই সুইচটা দিয়ে এটাকে বন্ধ করতে পারেন, বা আপনার ইএন যে বাটনটা আছে ইএন বাটন দিয়েও বন্ধ করতে পারেন। তো আমি এখন ইএন বাটনে একটা প্রেস করব। এই যে ইএন বাটনে প্রেস করলাম, অটোমেটিক্যালি কিন্তু আমাদের যে মিউজিকটা এটা আবার চলে আসছে। তো আমরা আবারও যদি যাই, এই যে সিগন্যালের এখানে গেলাম, ব্লুটুথ জ্যামিংয়ে ক্লিক করলাম, অটোমেটিক্যালি জ্যামিং হয়ে গেল। তো এভাবেই আপনারা ওয়েব সার্ভার থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার যে ফাংশনগুলো আমি দেখালাম সেটিংস থেকে, আপনার ডিভাইসের জন্য যেই ফাংশনটা ভালো কাজ করে ওই ফাংশনটা আপনি সিলেক্ট করে টেস্ট করে তারপরে আপনি ইউজ করবেন, তাহলে বেটার রেজাল্ট কিন্তু আপনি এটার থেকে পেয়ে যাবেন। আর এইটার মধ্যে ব্লুটুথের যে রেঞ্জ সেটা সর্বোচ্চ 10 মিটার। আপনার যদি এটা যে এন্টিনা আছে এটা 2 অথবা 3 ডিবিআই, আপনি যদি 5 ডিবিআই এন্টিনা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এইটার যে রেঞ্জটা আছে এটা কিন্তু আর একটু বেটার পাবেন, তখন আরও বেটার আউটপুটটা পাবেন, তখন হয়তো বা আপনার 5 মিটারের মতো রেঞ্জ আরও বেড়ে যাবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।